ফুটন্ত দুধে চিড়ে দিয়ে তৈরি করে নিন 1000 টাকা দামের রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি 1 লিটার তরল দুধ, আর দুধটা জাল করে হাফ লিটার করে নিতে হবে। দুধটা ঘন করে নিলে মিষ্টিটা খেতে কিন্তু অনেকটাই মজা হবে। তা দুধটা জাল করে আমি নামিয়ে নিলাম। এখন আমি চিড়াগুলো একটু ছেলে নিব, যেহেতু বাইরের থেকে কিনে আনছি, চিড়ার ভিতরে ময়লা আছে, তাই একটু ছেলে নিতে হবে। তাই একটু ছেলে নিলাম। আর চিড়াগুলো অবশ্যই ছেলে নিতে হবে। এতে চালা হয়েছে, দেখতেই পাচ্ছেন নিচে অনেকগুলো একদম ময়লা পড়েছে। তাই এখন চিড়াগুলো আমি একটু ভেজে নিব। আর ভাজার সময় চুলো লো হিটে রাখতে হবে। লো হিটে রেখেই একদম মুচমুচে করে চিড়াগুলো ভেজে নিতে হবে। তাই চিড়াগুলো বাছতেছি চুলা লো হিটে দিয়ে, অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর যখনই দেখবেন ব্রাউন কালার চলে আসছে তখনই চিড়াটাও নামিয়ে নেবেন। আর বুঝতে পারবেন তখনই একদম মুচমুচে হয়েছে। আর এই মিষ্টিটা বানানোর জন্য একদম পাতলা চিড়াগুলো আছে সেগুলোই নিতে হবে। তাই চিড়া ভাজা হয়েছে, আমি একটা প্লেটে ঢেলে নিলাম। আর এখন এটা ঠান্ডা করার জন্য 5 মিনিট ওয়েট করছি। আর এখন বাটনাতে আমি বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও পেস্ট করে নিতে পারেন। আমি এটা বাটনাতেই বেটে নিছি। আর আমার সব কাজই বাটনাতে আমি করি, সেটা আপনারা অবশ্যই জানেন। তাই আমি বাটনাতে একদম মিহিন করে বেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো একদম মিহিন করে বেটে নিচ্ছি। আর মিষ্টিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অনেকটাই মজার। বাচ্চারা খেতে এত পছন্দ করে, আপনি বানিয়ে দিলে একবার বারবার খেতে চাইবে। এতটাই টেস্টি মিষ্টিটা, না বানালে বুঝতেই পারবেন না। তা দেখতেই পাচ্ছেন চিড়াগুলো একদম মিহিন করে বেটে নিচ্ছি। এখন একটা বাটিতে নিয়ে নিব। এখন একটা বাটিতে তুলে নিলাম সবগুলো চিড়ার গুঁড়ি। এখন দুধ দিয়ে আমি এই চিড়াটা ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাহলে এটা ফুলে দ্বিগুণ হবে। তাহলে মিষ্টিটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এত চিড়াটা ভিজানোর জন্য এখানে 2 কাপ দুধ লেগেছে। আর এই দুধগুলো তো আগেই ঘন করে রেখেছি। তা দুধ দিয়ে চিড়াটা ভিজিয়ে রাখছি আধা ঘন্টা পর্যন্ত। এই দেখতেই পাচ্ছেন চিড়াটা ফুলে ডাবল হয়ে গেছে, একদম বাটিটা পড়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলাতে। চুলা একটি প্যান বসিয়ে দিছি। আর এখানে দিয়েছি পরিমাণ মতো ঘি। আর অবশ্যই ঘিটা লাগবে। এখন চিড়াগুলো একটু ভেজে নিব। আর এই মিষ্টিটা আপনারা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে একদম 15 দিন পর্যন্ত খেতে পারবেন। তার জন্য অবশ্যই ভেজে নিতে হবে ঘি দিয়ে। তাই এখন ঘি দিয়ে অনবরত আমি ভেজে নিচ্ছি। এটা লো হিটে রেখেই ভেজে নিতে হবে। আর ভাজা কখন কমপ্লিট হয়ে যাবে সেটা বুঝবেন যখন কড়াই থেকেই একদম একটা দলা পেকে উঠে আসে তখনই। তাই অনবরত আমি চিড়াটা নেড়ে চেড়ে ভেজে নিব। আমরা এই মিষ্টিটা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি, 1000-1200 টাকা দামের। তাই 1000-1200 টাকা দামের মিষ্টি না কিনে বাসায় এইভাবে বানিয়ে নিতে পারেন, একদম স্বাস্থ্যসম্মত। বাচ্চাদের জন্য অনেক উপকারে আসবে। আর বাচ্চারা কম বেশি মিষ্টি সবাই পছন্দ করে। তাই আমিও বাচ্চাদেরকে সবসময় মিষ্টি বানিয়ে দিয়ে থাকি আর আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন চিড়াটা ভাজা হয়ে গেছে। আর এখানে কড়াই থেকে একদম দলা পেকে উঠে আসছে। তাই এখন চিড়াটা আমি নামিয়ে নিছি। এখন মিষ্টির জন্য আমার লাগবে ক্যারামেল। তাই চিনির ক্যারামেল তৈরি করার জন্য প্যানে আবারও দিয়ে দিলাম চিনি। চিনিটা পুরো প্যানে ছড়িয়ে দিতে হবে। পুরো প্যানে 2 কাপ চিনি ছড়িয়ে দিয়েছি। আর এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আর ক্যারামেলটা একদম কালো করতে যাবেন না, তাহলে মিষ্টিটা একদম তিতো হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই চিনিটা একটু অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই মিষ্টিটা তৈরি করতে অবশ্যই ক্যারামেলটা প্রয়োজন। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা তৈরি করা হয়েছে। আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন দিয়ে দিছি আমি আগে থেকে জাল করা গরম দুধ। তা দুধটা দিয়ে এখন চিনিটা ভালো করে গলিয়ে নিব। এখানে 5 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে দিলেই চিনিটা দুধের ভিতরে একদম গলে যাবে। আর
আর দেখতে পাচ্ছেন চিনিটা গলে গেছে আর দুধের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর চলে আসছে। আর এখন দিয়ে দিব আমি আগে থেকে ভেজে রাখা চিরা দিয়ে এখন অনবরত নেড়ে ছেড়ে নিব। আর চুলা অবশ্যই লো হিটে রাখতে হবে, না হলে নিচে দাগ লেগে যাবে আর মিষ্টিটা ভালোভাবে তৈরি করতে পারবেন না। তাই চুলা লো হিটে রেখে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। চুলা লো হিটে রেখে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। এখানে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। তাই আমি চুলা লো হিটে রেখে অনবরত নেড়ে নিচ্ছি। আর ভিতরে যেন লাঞ্চ না থাকে সেই জন্য বারবার নেড়ে ছেড়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এটা একদম পাতলা হয়ে গেছে, এটা শুকিয়ে যাবে অনবরত নেড়ে ছেড়ে নিলে। আর মিষ্টিটা বানাতে বেশি সময় লাগে না, চুলায় অনবরত 30 থেকে 40 মিনিট নেড়ে ছেড়ে নিলেই হবে। আর এখন দিয়ে দিছি বাদাম কুচি। বাদাম কুচিটা দিলে খেতে কিন্তু অনেক মজা হয়। দিয়ে দিলাম নারিকেলটাও দিতে পারেন, না হলে স্কিপও করতে পারেন। নারিকেল দিলে আমার কাছে খুবই ভালো লাগে, তাই নারিকেল দিয়ে দিছি। নারিকেল বাদাম দিয়ে আবার অনবরত একটু নেড়ে ছেড়ে দিব। তাই এটা অনবরতই নাড়তে হবে মিষ্টিটা তৈরি করতে হলে। আর এখানে চুলা কোনো প্রকারেই বাড়ানো যাবে না। আমার চিড়ার মিষ্টি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখতেই পাচ্ছেন অনেকটাই শুকিয়ে গেছে আর ঘনত্বটাও বেড়ে গেছে। এই পর্যায়ে আমি একটু দিয়ে দিব আবারও ঘি, কারণ ঘিটা দিলে আর কড়াইতে লেগে যাবে না, সেজন্য 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার কারণে ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। আর ঘি বাচ্চাদের ব্রেনের জন্য অনেক উপকার। আর মিষ্টিগুলো তৈরি করলে তো বাচ্চারাই খাবে, তাই সবগুলোই পুষ্টিগুণে ভরপুর একটা মিষ্টি। তাই ঘিটা দিয়ে আবার অনবরত নেড়ে ছেড়ে দিছি। আর দেখতে পাচ্ছেন নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই অনবরত নেড়ে ছেড়ে দিলাম। আর এখন দিয়ে দিছি এই পর্যায়ে 2 চামচ গুঁড়ো দুধ। আর ফুল ক্রিম দুধটা দেওয়ার চেষ্টা করবেন। তাই এখানে দিয়েছি ফুল ক্রিম গুঁড়ো দুধটা দিয়ে আবারও অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে মিষ্টির ডোটা তৈরি হয়ে গেছে, একদম কড়াই থেকে উঠে আসছে, দলা পেকে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আর এখন আমি এই পর্যায়ে চুলা বন্ধ করে দিলাম। আর এখন নিয়েছি একটা কেকের মোল্ড। আর এখানে মোল্ডের ভিতরেই আমি এটা মিষ্টির শেপটা দিব, তাই দিয়ে দিছি একটু করে তেল দিয়ে ব্রাশ করে নিব যাতে তাড়াতাড়ি উঠে আসে। আর এখন দিয়ে দিছি এটা সাদা কাগজ। এখন দিয়ে দিলাম বাদাম কুচি আর দিয়ে দিব নারকেল কুচি। দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। তাই নারকেল এবং বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম চিড়ের মিষ্টির ডোটা দিয়ে ভালো করে শেপ দিয়ে নিব। তাই এক এক করে সবটুকুই দিয়ে দিছি। এটা সুন্দর করে একটু শেপ দিয়ে নিব। আর এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব 30 মিনিটের মতো। তারপরে ফ্রিজে রেখে এটা নামিয়ে কেটে নেবেন। খেতে কিন্তু এতটাই মজার হয়, একবার না খেলে বুঝতেই পারবেন না। এখন দেখতেই পাচ্ছেন চেপে চেপে একটু শেপ দিয়ে নিছি। একদম অল্প উপকরণে অল্প খরচে খুব মজাদার একটি মিষ্টি তৈরি করতে পারবেন আপনারা রেসিপিটি পুরো দেখলে। তা এখন আমি শেপ দিয়ে নিছি একদম চেপে চেপে, যাতে মিষ্টিটা ডালার সময় না ভেঙে যায়, সেজন্য একটু চেপে চেপেই দিতে হবে। তা এখন আমি ফ্রিজে রেখে দিছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসছি। এই তো 30 মিনিট পর নামিয়ে নিছি। এখন একটা ছুরি দিয়ে চতুর্দিকে একটু আলগা করে নিব, তাহলে আর মিষ্টিটা ভেঙে যাবে না। তো উপরে একটি প্লেট দিয়ে এখন মিষ্টিটা ঢেলে নিব। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এখানে উপরে বাদাম এবং নারকেল দেওয়াতে আরও সুন্দর লাগছে। আর খেতে কিন্তু এতটাই টেস্টি হয়েছে, 1 পিসের জায়গায় আপনি 2 পিস অনায়াসে খেতে পারবেন, এতটাই টেস্টি আর এতটাই মজার। এখন আমি একটা ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে পিস পিস করে কেটে নিচ্ছি কেকের মতো। আর দেখতে পাচ্ছেন কতটা সফট, নরম আর কালারফুল হয়েছে। এরকম মিষ্টি বানিয়ে আপনারা 15 দিনের মতো ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। এই মিষ্টিটা অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট। আপনি নিজে যদি না বলেন চিড়ে দিয়ে বানাচ্ছেন, কখনোই বুঝতেই পারবে না। ওরা বুঝতে পারবে যে একদম দোকান থেকে কেনা মিষ্টি। দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও দ্বিগুণ, এতটাই টেস্টি। আর এখন একটা প্লেটে আমি সাজিয়ে নিছি আর উপরে একটু গুঁড়ো দুধ দিয়ে পরিবেশন করে নিছি।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।